গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 27 আগস্ট বুধবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যের অন্যান্য প্রান্তের মতো শীঘ্রই বিহালির নিজ বাগমারীতেও প্রশাসনের তরফে চালানো হবে উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে উচ্ছেদের নোটিশ জারি করেছে বিশ্বনাথ জেলা প্রশাসন। উচ্ছেদের এই নোটিশ পাওয়ার পর থেকেই বিহালির বাগমারীর সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলি তাদের ঘরদুয়ার ভেঙে বাসনপত্র নিয়ে এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছে। উল্লেখ্য, এই উচ্ছেদ অভিযান থেকে বাদ পড়েননি একজন বিজেপির নেতাও। ইউনুস নবী নামে একজন ব্যক্তি বিহালি বিধানসভা কেন্দ্রের বিজেপির 43 নং বুথের সভাপতি এবং জোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপসভাপতি। তিনিও উচ্ছেদের নোটিশ পাওয়ার পর অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রসঙ্গ, বাগমারীতে 265 বিঘা জমি বেদখলমুক্ত করার জন্য জেলা প্রশাসন 433টি পরিবারকে নোটিশ ধরানো হয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসন 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উচ্ছেদের নোটিশ জারি করেছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার PMGKAY বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এই চাল অন্তোদয় অন্ন যোজনার সুবিধাভোগীদের রেশন কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যে বণ্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে নমিনিদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ একপত্র যুগে জানিয়ে দিয়েছে শ্রীভূমির জেলা প্রশাসক। পরবর্তী খবরটি হল, দুর্বৃত্তদের প্রতি কোনো দয়া নয়। দুর্গাপূজার সময় যদি কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করে তবে তাকে সরাসরি গুলি করা হবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসন্ন দুর্গাপূজার আগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অসমের ধুবড়ী জেলায়। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 13 জুন থেকে জারি হওয়া দেখলেই গুলি আদেশ দুর্গাপূজার সময় পর্যন্ত কার্যকর থাকবে। তার এই ঘোষণা স্থানীয়দের মধ্যে একদিকে যেমন আতঙ্ক তৈরি করেছে, তেমনি শান্তি বজায় রাখার জন্য স্বস্তিও এনেছে। মুখ্যমন্ত্রী বলেন, ধুবড়ীতে হিন্দুরা সংখ্যালঘু, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। তিনি আরও জানান, পূজার সময় যদি কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করে তবে তাকে সরাসরি গুলি করা হবে। এই কড়া পদক্ষেপের কারণ হিসাবে তিনি জানান যে সম্প্রতি ধুবড়ীতে একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয়েছিল বকরাইতের পর। ধুবড়ী জেলার সদরে একটি হনুমান মন্দিরের সামনে গরুর খুলি পাওয়া গিয়েছিল, যা ব্যাপক উত্তেজনা তৈরি করে। এরপর দিন আবারও একই মন্দিরের সামনে গরুর মাথা পাওয়া যায় এবং পাথর ছুড়ার ঘটনাও ঘটে। যদিও দুই সম্প্রদায়ের স্থানীয় নেতারা শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সরকার এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, যে বা যারা অশান্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সব রকম প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী খবরটি হল, দীর্ঘ প্রায় 6 বছর নাগরিকপঞ্জি পুনর্যাচাইয়ের পথ প্রশস্ত হচ্ছে। সর্বোচ্চ আদালত নাগরিকপঞ্জি পুনর্যাচাইয়ের আবেদন গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্র রাজ্য সরকারকে নোটিশও দিয়েছে আদালত। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর দাবি, নাগরিকপঞ্জিকে সবাই মিলে টুপি করে দেওয়া হয়েছে, তবে উপযুক্ত সময় এলে নাগরিকপঞ্জিও ঠিক করার কথা বলেছেন তিনি। নাগরিকপঞ্জির প্রাক্তন রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মার আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট শুনানি শুরু করেছে। তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকপঞ্জি গণ্ডগোল করে হয়েছে। বাবা মা স্বামী স্ত্রী ভাই বোনদের কত মিলন হলো। টুপি পদ্ধতিতে প্রস্তুত হয়েছে নাগরিকপঞ্জি। প্রথমে প্রতীক হাজেলা টুপি দিয়েছেন, তারপর সবাই মিলে টুপি করে দিয়েছে নাগরিকপঞ্জিকে। তবে উপযুক্ত পরিবেশ এলে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক করা হবে নাগরিকপঞ্জিও।
প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয় করে প্রস্তুত করা নাগরিকপঞ্জিকে এখন টুপি আখ্যায়িত করেছেন মুখ্যমন্ত্রী। তৎকালীন রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা টুপি দেওয়ার কথাও বলেছেন, কিন্তু সেই প্রতীক হাজেলার বিরুদ্ধে দুর্নীতির অনিয়মের নানা অভিযোগ উঠলেও তদন্ত হয়নি আজ অবধি। কেগের রিপোর্টও উঠে আসেনি নাগরিকপঞ্জির প্রক্রিয়ায় প্রায় ২৫৩ কোটি টাকা নয়ছয়ের তথ্য, কিন্তু আজ অবধি কোনো তদন্ত হয়নি। তৎকালীন রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মা, আশু আসাম পাবলিক ওয়ার্ক সহ বিভিন্ন সংগঠন পুলিশে সিআইডির কাছে এফআইআর দাখিল করেছেন, কিন্তু পুলিশ সিআইডি সেই মামলা নথিভুক্ত করে তদন্তের পথ নেয়নি আজ অবধি। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অন্তোদয়া অন্ন যোজনার কার্ড প্রতি ৩৫ কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের মাথাপিছু ৫ কেজি করে চাল বন্টন করা হবে। সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অন্নসেবা দিনগুলিতে এই চাল বন্টন করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, অবশেষে ঘোষণা হলো বড়ভূমির হাই ভোল্টেজ নির্বাচনের দিন। দুর্গাপুজোর আগেই শেষ হচ্ছে ভোটের প্রক্রিয়া। বড়োল্যান্ড পরিষদীয় নির্বাচনে ভোট গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর। ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে ২৬ সেপ্টেম্বর। পরিষদীয় ভোটের বিজ্ঞপ্তি আজই জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। একই সঙ্গে বড়োল্যান্ডের ৬ জেলার কার্যকারী হয়েছে বৈধ আচরণবিধিও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই ঘোষণা করেছেন, দুর্গাপুজোর আগেই শেষ হবে বড়োল্যান্ডের ভোট পর্ব। পরিষদে নতুন সরকারও গঠন হবে পুজোর আগেই। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনের যে সূচি প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে পুজোর আগেই শেষ হচ্ছে ভোট প্রক্রিয়া। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বড়োল্যান্ডে নতুন সরকার গঠনে কিছুটা দেরি হতে পারে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে লাভ জেহাদের শিকার নবম শ্রেণীর উপজাতি ছাত্রী, উদ্ধার কিশোরী পলাতক অভিযুক্ত। হাইলাকান্দি জেলার কালাছড়া বাজার এলাকায় এক উপজাতি কিশোরী লাভ জেহাদের শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে তার নিকটাত্মীয়দের হাতে সমঝে দিয়েছে। তবে অভিযুক্ত যুবককে গ্রেফতার না করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। উপজাতি ছাত্রীকে লাভ জেহাদের ফাঁদে ফেলার ঘটনায় বিভিন্ন মহল থেকে ক্ষোভ ব্যক্ত করে অবিলম্বে অভিযুক্ত পারভেজ চৌধুরীকে গ্রেফতারের জোরালো দাবি উঠেছে। লালা থানার পুলিশ ও কালাছড়া ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে ধরতে জোরদার তৎপরতা চালিয়ে যাচ্ছে।